এবার বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে মুখ খুললেন দেশের দুই কিংবদন্তি সঙ্গীত পরিচালক শেখ সাদী খান ও সুজয় সেন। দেশ বরেণ্য এই দুই ব্যক্তিত্ব সামাজিক মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের নানান দুর্নীতি ও অসঙ্গতি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। সম্প্রতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজয় সেন হতাশা প্রকাশ করে জানান, বিটিভি তার স্বমহিমা হারিয়েছে অনেক আগেই। তিনি জানান, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় নিমজ্জিত প্রতিষ্ঠানটি। জ্যেষ্ঠ অনেক গুণী ব্যক্তিকে যোগ্যতা থাকা সত্ত্বেও অনুষ্ঠান না দেওয়া, সিনিয়র সিটিজেন হয়েও প্রবেশাধিকারে বিশেষ সুযোগ না পাওয়ায় ও যত্রতত্র অসম্মানের শিকার হওয়া এখন এই প্রতিষ্ঠানের ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে বলে জানান দেশ বরেণ্য এই সঙ্গীত পরিচালক। সারাদিনের পারিশ্রমিক সময় মতো না পাওয়া ও পারিশ্রমিক কর্তনের বিষয়ে হতাশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে বাংলাদেশ টেলিভিশনের দুর্নীতি ও অনিয়ম চিত্র তুলে ধরেন সামাজিক মাধ্যমে লিখিত বক্তব্য পাঠ করেন 21শে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। স্বাধীনতার 50 বছর পার হলেও দেশের একমাত্র সরকারি টেলিভিশনে যোগ্য শিল্পীদের অধিকার ও সম্মান না পাওয়ায় চরম হতাশা প্রকাশ করেন তিনি। প্রতিষ্ঠানের দুর্নীতি ও অরাজকতায় শিল্পী সমাজ ভেঙে পড়েছে বলে জানান তিনি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিটিভি আর এখনের বিটিভির মধ্যে অনেক ডিফারেন্স। এইখানে যারা বুড়ো বুড়ো, যারা বয়স্ক হয়ে গেছে, তার বাড়তে কয়দিন, তাদেরকে যদি আমাদেরকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সবচেয়ে দুঃখ লাগে। পাই আমি ধরেন একটা প্রোগ্রাম করে 16,000 টাকা, 25% কেটে নেয়। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করে আমাদের এই শিল্পীর সম্মান যদি আমরা না পাই, এই দেশের শিল্পী এর জন্য হচ্ছে না। আমি তো আমার বাচ্চাকে গান শেখাইনি একটাই কারণে, যে আমাদের সেই সম্মান নাই, আমাদের মূল্যায়ন চাই। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার গানই ছিল প্রথম স্বাধীন বাংলার গান। আমি অন্য কিছুর জন্য না। মানুষ তো কাজের বুয়ারও খবর নেই, 2 দিন না আসলে একটা কাজের বুয়ারও খবর নেই। আমরা কি এর থেকেও দম? আজ দেশ স্বাধীন হওয়ার 50 বছর পার হয়ে গেল, তারপরও আমরা স্বাধীন দেশে শিল্পী সংস্কৃতির মানুষদের অধিকার আদায় হয়নি। বাংলাদেশ টেলিভিশনের অনিয়ম, দুর্নীতির কারণে শিল্পী সমাজ সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। এখান থেকে উত্তরণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, শিল্পীরা যেন তাদের সম্মান নিয়ে জীবনযাপন করতে পারে সে ব্যাপারে সুদৃষ্টি দিলে বাধিত হব। সমগ্র শিল্পীদের পক্ষ থেকে আমি বিনয় নম্র অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পারেন এই নিমজ্জিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনকে রক্ষা করতে।